জেনুইন পার্টস ব্যবহারে কি আসলেই খরচ বেশি? না, জেনুইন পার্টস ব্যবহারে এককালীন খরচ বেশি হলেও আপনার লং টার্মে খরচ আসলে কমে যায়। আমি একটা উদাহরণ হিসাবে আপনাকে দেখাচ্ছি। এই যে আমার সামনে এখানে টয়োটার জেনুইন ব্রেক প্যাড রাখা আছে, এখানে নন জেনুইন ব্রেক প্যাডও আছে। যেমন এই জেনুইন ব্রেক প্যাডটা যখন ব্যবহার করব, জেনুইন ব্রেক প্যাডটার এককালীন এটার দাম বেশি লাগছে, ঠিক আছে, কিন্তু এটার লংজিভিটি আর নন জেনুইনটার লংজিভিটি সমান না। হ্যাঁ, ক্ষেত্রবিশেষে অনেক বেশি, দ্বিগুণ তিনগুণ বা আরও বেশিও অনেক সময় পাওয়া যায়। এটা হচ্ছে নন জেনুইন কোন কোয়ালিটির ব্যবহার করছেন সেটার উপর। কিন্তু আরেকটা যেটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে, যখন আমরা এই জেনুইন ব্রেক প্যাডটা ইউজ করছি, এখানে একটা ব্রেক ডিস্ক দেখতে পাচ্ছেন ঝুলানো আছে। এই ব্রেক প্যাডটা মূলত এই ব্রেক ডিস্কের উপরে এটাকে ব্রেক করতে সাহায্য করছে। এখন এর মধ্যে ঘর্ষণ হচ্ছে, ঘর্ষণের ফলে এখানে টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে। এই জেনুইন ব্রেক প্যাডের যে ম্যাটেরিয়াল থাকে, এই ম্যাটেরিয়ালগুলো এই হিটটা এখানে জমা না রেখে এই হিটটা সিস্টেমের মধ্যে দিয়ে পাস করে দেয়, যার ফলে এটা অতিরিক্ত গরম হয় না কখনো। আর অতিরিক্ত গরম না হওয়ার কারণে এই ব্রেক প্যাড এবং ডিস্কের দুটোরই ক্ষয় তুলনামূলক অনেক কম হয়। যেখানে নন জেনুইন ব্রেক প্যাড ব্যবহার করলে এর ঠিক উল্টোটা ঘটে। নন জেনুইন ব্রেক প্যাডের মধ্য দিয়ে হিট ট্রান্সফার অতটা ভালো হয় না, যার ফলে এখানে লোকালাইজড যে হিট এটা অনেক বেশি বেড়ে যায়। এখানেও হিট অতিরিক্ত হয়, এই ব্রেক ডিস্কও অতিরিক্ত গরম হয়ে যায়। এই গরম হওয়ার কারণে এগুলোর ক্ষয় অনেক দ্রুত হয়। তাহলে আপনি যখন জেনুইন ব্রেক প্যাড ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনার এই ব্রেক ডিস্ক সহজে নষ্ট হবে না, এটা আপনি অনেক লম্বা টাইম ধরে চালাতে পারবেন। আর নন জেনুইন ব্রেক প্যাড ইউজ করলে আপনার ঠিক আছে এককালীন খরচ হয়তো কমে যাচ্ছে, কিন্তু এই ব্রেক প্যাডও বারবার চেঞ্জ করতে হচ্ছে, বারবার চেঞ্জ করার সময় বারবার সার্ভিস চার্জ দিতে হচ্ছে। আর সেই সাথে এই ডিস্কও দেখা যাবে যে এর চাইতে জেনুইনটা ইউজ করার চাইতে অনেক আগে এই ডিস্কগুলো চেঞ্জ করে ফেলতে হবে।